বন্ধুরা, এই ক্লাসে আমরা বাংলার যে বাজেট আছে, অন্তর্বর্তী বাজেট, সেটি জানবো, যেটি 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তরের মন্ত্রী পেশ করেছেন। তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো। মুখ্যমন্ত্রীর জনমুখী এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা সাফল্যের সাথে রূপায়িত করেছে। আপনারা জেনে খুশি হবেন যে 1,72,00,000-এরও বেশি মানুষ দারিদ্র্য সীমার আত্মতা থেকে বের হয়েছেন। কেন্দ্রীয় সরকারের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী 15 বছর এবং তার বেশি বয়সীদের বেকারত্ব এবং আমাদের রাজ্যে 2017-18 সালের তুলনায় 2023-24 সালে প্রায় 45.65% হ্রাস পেয়েছে। প্রধান কৃষিজাত দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। খাদ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 9 কোটি মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা গেছে। পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য স্বল্প মূল্যে গুণমান যুক্ত চিকিৎসা পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 2.45 কোটিরও বেশি পরিবার অন্তর্ভুক্ত হয়েছে এবং 1 কোটিরও বেশি উপভোক্তা পরিষেবা গ্রহণ করেছে। সরকারের নিবিড় প্রচেষ্টা দ্বারা 2011-তে 68.1% থেকে বৃদ্ধি পেয়ে প্রাতিষ্ঠানিক প্রসব বা ইনস্টিটিউশনাল ডেলিভারি এর হার বর্তমানে 99.5% হয়েছে। সমাজের বিভিন্ন অংশের মধ্যে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মহিলাদের ক্ষমতায়ন, এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন রাজ্য সরকারের প্রচেষ্টায় প্রধান স্তম্ভ। রাজ্যের জনগণের যাতায়াতের সুবিধার্থে রাজ্যের নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রকল্প, পথশ্রী, রাস্তাশ্রীর মাধ্যমে 2,20,000 কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। পথশ্রী, রাস্তাশ্রী ফেজ 4 প্রকল্পের আওতায় আরও 30,000 কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। পানীয় জল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল স্বপ্ন প্রকল্পের আওতায় 2011 থেকে 2 লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 1 কোটি গৃহে কার্যকারী নলবাহী জল সংযোগ প্রদান করা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে শিল্প উৎপাদন, পর্যটন পরিষেবা যেমন আইটি, ডেটা সেন্টার এবং লজিস্টিক হাবের একটি প্রধান গন্তব্যস্থল হিসেবে পরিগণিত হয়েছে। রাজ্য সাংস্কৃতিক ঐতিহ্য সহ আদিবাসী সংস্কৃতি ও স্থানীয় ভাষার বিকাশ ঘটাতে সচেষ্ট আছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভূয়সী প্রশংসা অর্জন করে। দুয়ারে সরকার পাড়ায় সমাধানের মাধ্যমে বিভিন্ন উন্নতি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পথ নির্দেশক আদর্শকে অনুসরণ করে রাজ্যের অর্থনীতির গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা জিএসডিপি এর মাপকাঠিতে 2010-11 সালের তুলনায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 2026-27 সালে 21.48 লক্ষ কোটি টাকা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য যে বেসরকারি ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্র এবং স্বনিযুক্তির মাধ্যমে রাজ্যে 2,50,00,000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়েছে। কন্যা সন্তানদের শিক্ষা ও মর্যাদা বৃদ্ধি করার উদ্দেশ্যে 1 কোটি ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনার সুবিধা প্রদান করা হয়েছে। এর সাথে সবুজ সাথী প্রকল্পের আওতায় 1.44 কোটি ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান করা হয়েছে। জাতীয় স্তরকে অতিক্রম করে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের প্রতিনিধিত্ব 2008 সালের 36.8% থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালের 51.4% হয়েছে। 2011 সাল থেকে জীবনের বিভিন্ন অধ্যায় সুরক্ষার নিশ্চয়তার স্বার্থে 94টি সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। খাদ্যসাথী প্রকল্পের আওতায় 9 কোটি মানুষের ভর্তুকিযুক্ত খাদ্যশস্য প্রদান করা সম্ভব হয়েছে।
জয় বাংলা প্রকল্পের আওতায় 81.43 লক্ষ উপভোক্তা, যেমন বয়স্ক নাগরিক, বিধবা, বিশেষভাবে সক্ষম মানুষদের মাসিক পেনশন প্রদান করা হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা এবং ব্লকগুলিতে রাস্তা, পানীয় জল সরবরাহ, নিকাশি, স্কুল, হোস্টেল, আইটিআই, পলিটেকনিক, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিষেবা প্রদানের উদ্দেশ্যে পর্যাপ্ত পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব হয়েছে, যার মাধ্যমে আঞ্চলিক ভারসাম্যযুক্ত এবং সামাজিক ন্যায়ভিত্তিক উন্নয়ন অর্জিত হয়েছে। কৃষি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক মূল চালিকা শক্তি। 2011 সালে কৃষি এবং আনুষঙ্গিক ক্ষেত্রে আর্থিক ব্যয় 9.16 গুণ বৃদ্ধি পেয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত 1.10 কোটি কৃষককে 27,016 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এখনও অবধি 1.13 কোটি কৃষককে ফসলের ক্ষতির জন্য বীমা প্রদান করা হয়েছে। 2024 সালের অর্থবর্ষে প্রায় 12% বার্ষিক বৃদ্ধি সহ ইস্পাত ও সংশ্লিষ্ট শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 11 মিলিয়ন টন উৎপাদন সহ ইস্পাত আমাদের রাজ্যের প্রথম 5টি রপ্তানি সামগ্রিক অন্যতম। দেশের বৃহত্তম ফাউন্ড্রি পার্ক তৈরি করা হয়েছে এই বাংলায়, যা রাজ্যে মেটাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পকে আরও শক্তিশালী করবে। প্রধান কোম্পানিগুলির ওয়াগন, মেট্রো কোচ এবং রোলিং স্টক উৎপাদনের মাধ্যমে পশ্চিমবঙ্গ রেলওয়ে নির্মাণ সামগ্রী উৎপাদনের এক উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। নতুন পরিকাঠামো যেমন উত্তরপাড়া, খড়গপুর এবং কল্যাণীতে ওয়াগন প্ল্যান্টে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি সহ সাপ্লাই চেইন ব্যবস্থা এবং রেলওয়ে পরিকাঠামো বিশেষ উন্নয়ন ঘটেছে। চিরায়ত শিল্পক্ষেত্র যেমন টেক্সটাইল, গার্মেন্ট, হোসিয়ারি, লেদার, ফাউন্ডারি শিল্পে বৃহত্তম লেদার কমপ্লেক্স এবং গার্মেন্ট ক্লাস্টার, হোসিয়ারি পার্ক এবং ফাউন্ডারি পার্ক সহ 200-রও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্কে দেশি এবং আন্তর্জাতিক শিল্প সংস্থা অংশগ্রহণ করেছে। প্রায় 93 লক্ষ এমএসএমই পশ্চিমবঙ্গে কাজ করছে, যা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং যার মধ্যে মহিলা পরিচালিত এমএসএমইর সংখ্যা সারা ভারতবর্ষে 36.40%। এমএসএমই স্বনির্ভর গোষ্ঠী লেদার কমপ্লেক্স, টেক্সটাইল পার্ক, ফুড প্রসেসিং হাব স্বনিযুক্তি যোজনার মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরি করা সম্ভব হয়েছে। কর্মসাথী প্রকল্পের আওতায় অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোগে নির্মাণের জন্য 4 লক্ষ বেকার যুবককে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে উৎসাহ প্রদান করা হয়েছে। 12 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী সহযোগে গঠিত আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ মুভমেন্ট 1 কোটিরও বেশি মহিলাকে সুনিশ্চিত জীবিকা অর্জন, বাজার সংযোগ এবং প্রাতিষ্ঠানিক ঋণ প্রদানের মাধ্যমে শহর এবং গ্রামীণ এলাকাগুলিতে রোজগারের সম্ভাবনা সৃষ্টি করেছে। ফ্লাইওভার, বাইপাস, আর্টেরিয়াল করিডোর, রোড নির্মাণের মাধ্যমে যাতায়াতের সময়সীমা ও লজিস্টিক সংক্রান্ত খরচ উল্লেখযোগ্যভাবে কমানো গেছে এবং শিল্পাঞ্চল, বন্দর এলাকা, পরিবহন এবং কৃষিজাত দ্রব্যের বাজারগুলির সাথে সংযোগ বৃদ্ধি করা গেছে। শিলাবতী, রূপনারায়ণ নদীতে ড্রেজিং এবং বাঁধ মজবুতীকরণের মাধ্যমে 10 লক্ষ লোককে বন্যার কবল থেকে রক্ষা করা গেছে। শহরে 5.20 লক্ষেরও বেশি গৃহিণীদের জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে এবং 2.60 লক্ষ অতিরিক্ত গৃহ নির্মাণের কাজ চলছে। স্বাস্থ্য পরিষেবা খাতে নীরব বিপ্লব হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসেছেন 2.45 কোটিরও বেশি মানুষ। রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2011 সালে 11 থেকে বৃদ্ধি পেয়ে 35 এবং হসপিটাল বেডের সংখ্যা 71,200 থেকে বেড়ে 97,000 হয়েছে। 110টি মোবাইল মেডিকেল ইউনিট চালু করা হয়েছে এবং প্রত্যন্ত এলাকায় ডায়াগনস্টিক মেডিসিন এবং বিশেষ পরামর্শ সহযোগে আরও 100টি ইউনিট অনুমোদন লাভ করেছে। শিশু সাথী, চোখের আলো, টেলিমেডিসিন পরিষেবা, বিনামূল্যে ডায়াগনস্টিক এবং ন্যায্য মূল্যে ওষুধের দোকানের মাধ্যমে সার্বজনীন চিকিৎসা পরিষেবা মজবুতীকরণ করা হয়েছে।
শিক্ষা পশ্চিমবঙ্গের সার্বিক ও ভবিষ্যতের উন্নয়নের মূল ভিত্তি। 2011 সাল থেকে রাজ্যব্যাপী শিক্ষা পরিকাঠামো উন্নয়নে প্রায় 69,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। উচ্চশিক্ষার প্রসারের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করে 2011 সালে 12 থেকে 42 এবং কলেজগুলির সংখ্যা 500-রও বেশি করা হয়েছে। মেয়েদের মধ্যে ড্রপ আউট কমানোর জন্য স্কুলে উপস্থিতির হার উন্নতিকরণের জন্য সবুজ সাথী প্রকল্পের আওতায় 1.44 কোটি বাইসাইকেল প্রদান করা হয়েছে এবং বিভিন্ন মেধাবৃত্তি প্রকল্প যেমন ঐক্যশ্রী, শিক্ষাশ্রী এবং মেধাশ্রী প্রকল্পের আওতায় এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু এবং আর্থিকভাবে দুর্বল সম্প্রদায়ের 4.5 কোটিরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা দৃঢ় হয়েছে। 54টি দপ্তর এবং 5,818টি অফিসে 6,14,644টি অভিযোগ নিবন্ধিত হয়েছে, যার মধ্যে 54,17,898টির প্রতিকার করা হয়েছে এবং 90%-এরও বেশি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। পর্যটন ও সংস্কৃতির যৌথ প্রয়াসের মাধ্যমে পশ্চিমবঙ্গ নিশ্চিত করেছে যে সংস্কৃতি সংরক্ষণ, সৃজনশীল জীবিকা এবং রাজ্যের সমৃদ্ধ সভ্যতা অর্থনীতির বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। 2026-27 সালের বাজেট নিছক হিসাবমূলক বৃত্তি নয়, এটি হলো রাজ্যের অগ্রগতির প্রতিফলন। অর্থনৈতিক পুনরুজ্জীবন, পুনরুত্থান, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কার এবং সাংস্কৃতিক গর্বের প্রতিচ্ছবি। এটি উৎপাদন ক্ষেত্রে রাজ্যের উন্নয়ন, ভবিষ্যৎ উপযোগী অর্থনীতি গঠন এবং ন্যায় বিচার, মর্যাদা ও সকল রাজ্যবাসীকে সুযোগ প্রদানের নিবন্ধীকরণের একটি দলিল।